এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন, তাদের থেকে তথ্য নিতেন। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে, রানার্স আপ হয়েছে আমর ইবনে আল আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে, আমার মাল্লা কেন? তুমি খেলায় পারো না, আমারে মাল্লা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই বোধহয়? ওমরে ফারুকের দরবার। ওমরে ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই, তো ওই দিন তুই থাকবি, পারবি না? মিশরে বলে, পারবো মানে অবশ্যই পারবো। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন, আইন আল মিসরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, ও আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার মধ্যে। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারল। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার, মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ, তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর। হা হুয়া ইয়াতি ওমর। 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আর একটা। আল্লাহ বলে, বিশ্বনবী, আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীর উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। তাই আমাদের মডেল হবে সাহাবারা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন, কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I drop today for the people of ফরিদপুর। ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা। ঠিক কিনা? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে 1 মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি কারনি
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন, ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। সবার মনোযোগ আছে তো? আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা। ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। সাইয়েদনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ইমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? জোরে বলেন তো কয়টা? 3টা ইমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতু তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ইমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই, এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহাল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই 2 জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহরে বললেন, আল্লাহ বেশি চাই না, এই 2 জনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে আমরা দোয়া করি, এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না? মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো। 2 নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা। পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন,
ওই দোয়া যখন সৈয়দনা ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো, সৈয়দনা ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ও মিয়া, বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? আহা, বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে, মন্ত্রমুগ্ধ সুর দিয়ে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন। এশার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন। ওমরে ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কিরে? কারণ তিনি আরবি ভাষা বুঝতেন। এত সুন্দর শব্দের গাঁথুনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন, এটা মনে হয় কবিতা। ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা, এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর। বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। এটাকে বলে কোইনসিডেন্ট। কোইনসিডেন্ট, হুট করে অনেক সময় মিলে যায়। যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইনসিডেন্ট। ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো, এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমরে ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম, কি রে, এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের, কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মুহাম্মদ এটা টের পায়। মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে, মনে মনে কি ভাবে, মুহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়েন। এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মোহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি? এটা কি কবিতাও না, গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না, এটা কোনো গণকের গণনা না, এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইত। প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া। বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলরে দিবা নাইলে ওমরে দিবা। ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা। এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হাই রে, এ কি বাণী, এ কেমন কথা, কে মুহাম্মদ? তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার 3 নাম্বার ডোজ। ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়,
নরমাল ওষুধ, এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে, আছে না নাই? আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার 3 নাম্বার ডোজ সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমর। শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? বনু জাহরা গোত্রের এক লোক বলে, আইনা ইয়া আমার, কই যাও? মুহাম্মদের মাথা কাটতে যাই। আরে মুহাম্মদের মাথা কাটতে যাও? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ফলোয়ার হয়ে গেছে। আগে ওমর ঘর সামলাও, পরে মুহাম্মদের মাথা কাটতে যেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, দরজা খোলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল। বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে সে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা। ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ পড়েন। ওমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে। কথা বোঝেন নাই বোধহয়? প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। 3 নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন, এই নেন। ওমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন। নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছেন। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন। সূরা তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না। ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা তহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান। ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেরে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও।
ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে, আসতে দাও। ওমর ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন, মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন। ওমর ফারুক আবার বিশ্বনবীরে বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়েন। আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই ওমর, তুমি সত্যের উপরে আছো। ওমর ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন? আসেন আমরা বাইরে বের হই। বিশ্বনবী বললেন, ওমর এটা মাক্কি জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে, না, আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী। আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপাইয়া দেব। অনুমতি দেন। বিশ্বনবী দিতে চায় না। ওমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি। এটা জমবে, মিছিল জমবে। খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন, 11 জনই সই। এই 11 জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবীর দিব। 2 লাইন করলেন। কয় লাইন? 2 লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন, এই 2 লাইনে আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বললেন, এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না। এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন। মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও। ফালিয়া সুদ্দানি, দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা। কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে ইয়াতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়া সুদ্দানি, পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় না। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হয়েছে। কিরে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমর রে দেখে দিছে এক দৌড়। কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে। ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা?